সাংস্কৃতিক কেন্দ্রে আগত মুসলিয়ানে কেরাম, আমরা যারা এসেছি এবং যা আসতে চলেছি, আল্লাহ তাআলা সকলের হাজিরি কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আল্লাহ তাআলার দরবারে এজন্য শুকরিয়া প্রকাশ করছি, রব্বে করিম আমাদেরকে অতি মায়া করে দয়া করে পৃথিবীর হাজারো লাখ করোড়ো মানুষ থেকে যাচাই বাছাই করে বেছে বেছে রব্বে করিম যাদেরকে পছন্দ করেছেন তার ইবাদত জুমার নামাজ আদায় করার জন্যে শুধুমাত্র তাদেরকে একটু আগে আগে এসে রাসূলুল্লাহর উপরে দুরূদ সালাম পড়ার মতো এত বড় মাকবুল ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আরো একবার মহাব্বতের আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। বাবাজি আমার, আমরা ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আমরা আজকে সূরাতুল আলাক এর প্রথম 5 আয়াত তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যেই 5টা আয়াত আল্লাহ তাআলা ওহী হিসাবে নবীর উপরে নাজিল করেছেন, সেই 5টা আয়াত আমরা আজকে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আমার নবীজি 25 বছর থেকে 40 বছর পর্যন্ত জাবালে নূর পর্বত গুহায় আমার নবীজি ধ্যান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কত বছর? প্রায় 15 বছর। কত বছর? 25 বছর বয়সে আমার নবীজি শাদী করেছেন, বিবাহ করেছেন আম্মা জান আল খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুবহানাল্লাহ পড়েন। তাইলে বোঝা যায় 25 বছর বয়সে বিবাহ করা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। আমরা যারা বাবা হয়েছি চেষ্টা করব আমাদের সন্তানদেরকে 25 বছর বয়সে শাদী দেওয়ার জন্য। এটার মধ্যে বরকত আছে। আপনি আপনার 20 বছর বয়সের যুবক যেটা ইন্টারমিডিয়েট পাস করে ফেলেছে, আপনি তাকে তখনই আলটিমেটাম দিবেন 5 বছর আগে। কত বছর আগে? বয়স যখন আপনার ছেলের 20 তখন বলবেন বাবা 25-এ বিয়ে করাবো, সামর্থ্য অর্জন করো। কথা বুঝেন নাই? আমার দেশের শিক্ষা ব্যবস্থায় যুব সমাজকে ভঙ্গুর করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের যুব সমাজ 28-30 হয়ে যায় কিছু একটা করতে করতে। এটা আমাদের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দায়ী। আপনি পৃথিবীর ইতিহাস গবেষণা করেন, বড় বড় পণ্ডিত যারা রয়েছেন এবং যারা এই পৃথিবীর জমিনের মধ্যে নিজেদের জিন্দিগির মধ্যে সফলতা অর্জন করেছেন, আপনি তাদের গোটা জিন্দিগি গবেষণা করলে দেখতে পাবেন তাদের আর উপার্জনটা খুব কম বয়সে তারা শুরু করেছে। সুবহানাল্লাহ পড়েন। তাদের কর্মজীবনটা কম বয়সে শুরু করেছে, বিয়েও একটু তাড়াতাড়ি করেছে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের শিক্ষা ব্যবস্থা পশ্চিমাদের এমন চক্রান্ত ঢুকেছে, এমন কিছু কমিউনিস্টদের দ্বারা এই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়েছে, যার কারণে আমার দেশের যুব সমাজ বিবাহের কথা ভাবতে ভাবতে 30 হয়ে যায়। এইদিকে একটা ছেলে 14 কিংবা 15 বছরে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বিয়ের উপযুক্ততা মোটামুটি লাভ করে ফেলে, শারীরিক চাহিদা দেখা দেয়। বাকি 15 বছর ছেলেটা কেমন করে কাটাইছে? কথা কোন? এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কোন না? সম্ভাবনা বেশি না কম? অনেক বেশি বাবাজি আমার। এই জন্য আপনার ছেলে যখন মোটামুটি এসএসসি পাস করে ফেলবে, আপনার ছেলেকে বলার সুযোগ চলে আসলো, আপনি বলবেন বাবা এমন কিছু করতে শুরু করো এখন থেকে যেন 25 হতে হতে মোটামুটি উপার্জন পরিপূর্ণভাবে শুরু করতে পারো, যেন আমি তোমাকে 25 বছর বয়সে নবীর সুন্নাহ অনুযায়ী শাদী দিতে পারি। একটু সকলে পড়ে নেই আল্লাহুম্মা আমিন। আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য দেখবেন উন্নত বিশ্বগুলো, চায়না, রাশিয়া, এই রাষ্ট্রগুলোর মধ্যে দেখবেন, জাপান, ওইগুলোতে দেখবেন মোটামুটিভাবে একটা ছেলে যখন 9ম শ্রেণীতে ওঠে তখনই তাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হয়, যাতে করে সে 9ম, 10ম, ইন্টারমিডিয়েট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, একাদশ, দ্বাদশ 4 বছরে তার নিজের জীবন পরিচালনার জন্য যা যা শিক্ষা দরকার তা অর্জন হয়ে যায়। এটা উন্নত বিশ্বের মধ্যে আছে। আমাদের দেশেও এটা আনার দরকার আছে কিনা?
এই ব্যবস্থাপনায় না দরকার। আর তোমরা কিসের গল্প না কিসের গল্প অন্য শিক্ষা ব্যবস্থা ফিট করেছিল, আল্লাহ তোমাদেরকে সহ হটাইয়া দিয়েছে। বাবাজি আমার, প্রসঙ্গক্রমে আসলো বিদায় বললাম, ছেড়ে দিলাম। আমার নবীজি 15টি বছর সেই জাবালে নূর পর্বতের মধ্যে আমার নবীজি ধ্যান করেছেন, আল্লাহর ইবাদতে মশগুল থেকেছেন। 15 বছর ধ্যান পরিচালনা করার পরে, ইবাদত বন্দেগী পরিচালনার পরে আমার নবীর বয়স যখন 40-এ উপনীত হলো, আমার আল্লাহ নবীজির কাছে প্রথম ওহী প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। যেটা আমার নবীজি 15 বছর ইবাদতের পরে আল্লাহ প্রথম নাজিল করলেন, এটা কি গোটা মুসলিম মিল্লাত সহ গোটা পৃথিবীর জন্য ইম্পর্টেন্ট কম না বেশি? গুরুত্বপূর্ণ কম না বেশি? ওহীর শুরুর প্রথম নিউজ, প্রথম তথ্য আল্লাহর পক্ষ থেকে যেটা মানব জাতির জন্য আসলো, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। কারণ ঠিক কিনা? দেখেন, এই ওহী, এই নাজিলের যেই শানে নজুল, এটা মোটামুটি আমরা আলোচনা করলাম, আমরা আরেকটু বলবো। আসুন আগে সূরার পরিচিতিটা জানি। সূরা আলাক, এটা কোরআনে পাকের 96তম সূরা, যদিও বা প্রথম 5টা আয়াত প্রথম নাজিল হয়েছে। এই 5টা আয়াত ওহী নাজিলের প্রথম শুরু। তবে পূর্ণাঙ্গ সূরা হিসেবে প্রথম নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে পূর্ণাঙ্গ সূরা হিসেবে প্রথম নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। আর সর্বপ্রথম ওহী এসেছে সূরা আলাকের প্রথম 5 আয়াত, যেই 5 আয়াত আমরা তেলাওয়াত করলাম। এই 5 আয়াত তেলাওয়াত করার অনেক ফজিলত আছে, আমরা বলবো। এই সূরা আলাকের আয়াত সংখ্যা 19। এই সূরার মধ্যে একটা রুকু আছে। সূরা আলাকের পূর্ববর্তী সূরা হচ্ছে সূরা 3 এবং তার পরবর্তী সূরা হচ্ছে সূরা কদর, আমরা যেটা পড়ি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই সূরায় 72টি শব্দ, 281টি বর্ণ রয়েছে। আমরা সূরা সম্পর্কে জানলাম। এই সূরার নামকরণ করা হয়েছে আলাক শব্দ থেকে। কি থেকে? আলাক শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ, এই আলাক শব্দটার অর্থ হচ্ছে ঝুলে থাকা বস্তু। কথা কোন? কি? ঝুলে থাকা বস্তু অথবা পিণ্ড, রক্তপিণ্ড, অথবা কি রক্তপিণ্ড, জমাট বাঁধা রক্ত, এরকম অর্থ দেয়। ঝুলে থাকা বস্তু, জুকের ন্যায় বস্তু, জমাট বাঁধা রক্ত, আমরা এই তিনটাকে নিলাম। এই সূরার 2 নম্বর আয়াতের মধ্যে এই আলাক শব্দটা আছে। কথা বুঝতে পেরেছেন? আমরা এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা জানবো পরবর্তীতে তাফসিরের মধ্যে। আসেন, এই সূরার মধ্যে 4টি বিষয় আলোচনা করা হয়েছে। কয়টি বিষয়? 19টি আয়াতে 4টি বিষয় আলোচনা করা হয়েছে। নাম্বার 1, 1 নম্বরে 1 ও 2 নম্বর আয়াতের মধ্যে, 2টা আয়াতের মধ্যে একটি বিষয় আলোচনা করা হয়েছে। সেটা কি? 1 হচ্ছে মানুষের সৃষ্টিতত্ত্ব ও সৃষ্টি কৌশলের বর্ণনা। 2, মানুষের পড়ালেখার বিষয়ে, জ্ঞান অর্জনের বিষয়ের কৌশল নিয়ে শিক্ষাদানের ব্যাপারে, মানুষের শিক্ষার গুরুত্ব, শিক্ষার যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা অনুগ্রহ, এই ব্যাপারে 3 থেকে 5 এই আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। তারপরে 6 থেকে 18 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলার অগণিত নেয়ামত রাজি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 19তম আয়াতে কারিমার মধ্যে পাপীদের আনুগত্য না করে আল্লাহর প্রতি আনুগত্য করার নির্দেশ প্রদান করা হয়েছে। তাহলে কয়টা বিষয় পাইলাম? 4টা বিষয়। আমরা আজকে 2টা বিষয় আলোচনা করব। কয়টা? 2টা। কয়টা আয়াত? 5টা আয়াত। কয়টা আয়াত? 5টা। অর্থাৎ কোরআনের প্রথম নাজিলকৃত আমার নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে প্রথম যে আয়াতগুলো আসছে, সুবহানাল্লাহ পড়ে, নবীকে মুহাব্বত করে আল্লাহ যে প্রথম আয়াত দিয়েছেন, একেবারে প্রথম আয়াতের কোরআন নাজিলের সর্বপ্রথম শব্দের নাম ইকরা। সর্বপ্রথম শব্দের নাম কি? ইকরা। আওয়াজ করে বলেন কি? অর্থ পড়ো। অর্থ কি? একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 কম ও বেশ নবী ও রাসূল পাঠিয়েছেন। তাদের মধ্যে শ্রেষ্ঠ নবী 4 জন। ওই 4 জনের উপরে 4টি কিতাব নাজিল হয়েছে। 104খানা কিতাবের মধ্যে 100টি সহিফা, 4টি বড় কিতাব। ওই 4টি বড় কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটি, সেটি আল কোরআন। আর সেই আল কোরআন নাজিল হয়েছে সমস্ত নবীদের নবী যিনি, সুবহানাল্লাহ বলে, সমস্ত রাসূলদের রাসূল যিনি, যেই নবীকে রূহের জগতে
অন্যান্য নবীরা স্বীকৃতি দেওয়ার ফলে আল্লাহ যাদেরকে নবুয়ত দান করেছেন, সমস্ত নবীদের নবী, নবীকুল সম্রাট, রসুলকুল সম্রাট নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ নবীর উপরে সর্বশ্রেষ্ঠ নাজিলকৃত কিতাবের প্রথম নাজিলকৃত 5 আয়াতের প্রথম শব্দ ইকরা, পড়ো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইসলাম কোন বিষয়টাকে প্রথম টাচ করলো? পড়াশোনা করা। কথা কোন কি? পড়াশোনা করা। তাহলে পড়াশোনার জ্ঞান অর্জনের কোনো বিকল্প, আওয়াজ করে বলুন, কোনো বিকল্প। তাহলে ইসলাম জ্ঞান অর্জনকে গুরুত্ব কম দিল না বেশি দিল? শুধু বেশি দিল নাকি? ইসলামের প্রথম সর্বপ্রথম শিক্ষা হচ্ছে পড়া। পড়ো পড়ো পড়ো। বলে কি পড়বে? বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। শানে নজুলের দিকে যদি যাই, তাফসীরের কিতাবগুলোর মধ্যে এই 5টি আয়াত নাজিলের শানে নজুল সম্পর্কে এসেছে। আমার নবীজি 25 বছর বয়সে নেকা করেছেন, শাদী করেছেন। তারপর থেকে 25-এর পর থেকে 40 বছর পর্যন্ত সেই জাবালে নূর পাহাড়ের মধ্যে আমার নবীজি ধ্যান করেছেন, ইবাদত বন্দেগী করেছেন। 15 বছর ইবাদতের পরে সর্বপ্রথম আমার নবীর সামনে হযরতে রঈসুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ব আকৃতিতে উপস্থিত হইলেন আর বললেন, ইকরা, পড়ো। আমি নবী বলেন, মা আনা বিকারি। আমার নবী বললেন, মা আনা বিকারি, আমি কোনো পাঠক নই। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি মুহাম্মদ কোনোদিন পড়ি নাই, আমি পাঠক নই। নবী এটা বলেন নাই আমি জানি না, এটা বলেন নাই। নবী বলছেন আমি পাঠক নই, আমি পড়নেওয়ালা না। নবী এটা বলেন না আমি জানি না, এটা বলছে না। মনে রাখবেন, নবী কিন্তু মূর্খ না। নাউজুবিল্লাহ পড়েন। নবী নিরক্ষর নন, কিতাব সাক্ষী। সমস্ত মুহাদ্দিস মুফাসসিরিন কেরামের মৌলিক অংশে যারা গ্রহণযোগ্য তারা সকলেই বলেছেন আমার নবী আন-নবিয়ুল উম্মি আয় বমানা আন-নবিয়ুল আসলি, এমন নবী যেই নবীকে স্বীকৃতি দেওয়ার কারণে সকল নবীদের নবুয়ত আমার আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, আন-নবিয়ুল উম্মি দ্বারা বোঝায় আদি নবী। সুবহানাল্লাহ পড়েন। এই ব্যাপারে একটা দলিল দিব কিনা? একটা দলিল দেই। মক্কাতুল মুকাররমা যেই জায়গার মধ্যে কাবাগর অবস্থিত, যারা ইসলামের ইতিহাস 9ম 10ম শ্রেণীতে পড়েছেন, এটার জন্য একবারে পণ্ডিত হওয়া লাগবে না। দেখবেন সেখানে আছে উম্মুল কোরা, ব্র্যাকেটে লেখা আছে আদি নগরী। যারা 9ম 10ম শ্রেণীতে ইসলামের ইতিহাস পড়েছেন, স্কুলে হোক মাদ্রাসায় হোক যেখানেই হোক, সেখানে দেখবেন জাজিরাতুল আরব, আরব ভূখণ্ড, সেখানে লেখা আছে উম্মুল কোরা বাক্কা অবস্থিত। সেই বাক্কার মধ্যে মক্কা কাবাগর। উম্মুল কোরা শব্দের অর্থ কি? কারিয়াতুন থেকে কোরা, কারিয়াতুন অর্থ গ্রাম, নগরী, আর উম্মুন মানে আদি। সুবহানাল্লাহ পড়েন। মাকে উম্মুন কেন বলা হয়? যেহেতু মা সন্তানের শুরু, মা সন্তানের আদি, মা থেকে সন্তানের শুরু হয়, এজন্য মাকে উম্মুন বলা হয় আরবিতে। সুবহানাল্লাহ পড়েন। এটা আমার কথা না, ডিকশনারি গবেষণা করলে, লুগাত নিয়ে পড়াশোনা করলে এটা পেয়ে যাবেন। তাহলে মাকে মা কেন বলা হয়? যেহেতু সন্তানের আদি, সন্তানের শুরু, সন্তানের মূল হচ্ছে মা। আর পৃথিবীর এই ভূখণ্ডের জমিনের আদি শুরু উম্মুল কোরা তথা কাবাগরের নিচের যে মাটিটা, সেটা হচ্ছে পৃথিবীর প্রথম মাটির টুকরা। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এটাকে উম্মুল কোরা তথা আদি নগরী বলা হয়। আর নবীকে আন-নবিউল উম্মি বলা হয় এজন্য, যেহেতু নবী হচ্ছেন সৃষ্টির আদি। সুবহানাল্লাহ পড়েন। সৃষ্টির মূল, এজন্য নবীকে আন-নবিউল উম্মি বলা হয়। এটা একটা ব্যাখ্যা। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আমরা সামনের দিকে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-5 দিনের খাবার নিয়ে নিয়ে জাবালে নূর পাহাড়ের মধ্যে চলে যান আর আল্লাহর ইবাদত বন্দেগী করেন। 15টি বছর এমন অতিবাহিত হওয়ার পরে হঠাৎ একদিন হযরতে রঈসুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে নিজের স্ব আকৃতিতে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। স্ব আকৃতি কেমন? একটু না বললেই না হয়। আল্লাহ যখন সবকিছু কিয়ামত করে দিবেন, সব ধ্বংস হয়ে গেছে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, জিবরাইল কে বাকি রয়েছে? বলে আল্লাহ
তোমার আরশে আজিম যেটা আছে এটাকে বহনকারী যেই ফেরেশতা বহনকারী তারা রয়েছে। আমার আল্লাহ বলবেন জিব্রাইল 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 তাদের মৃত্যুর ঘোষণা করো। আমি আল্লাহর বহন করার জন্য আরশ আজিম বহনের জন্য কোনো ফেরেশতার দরকার হয় না, এটা শুধুমাত্র আমি আল্লাহ রসুম হিসাবে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। তাদের মৃত্যু দিয়ে দাও, তারা ইন্তেকাল করবে, সব ইন্তেকাল শেষ। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে জিব্রাইল আর কি কেউ বাকি আছে? বলে আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। ওই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলকে বলবে জিব্রাইল তোমারও মৃত্যু লাগবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সৃষ্টি মানে যেটার লয় ক্ষয় আছে ধ্বংস হয়ে যাবে। জিব্রাইল তোমার মৃত্যু হয়ে যাও। কিতাবের মধ্যে ভিন্ন ভিন্ন বর্ণনা এসেছে 50,000 বছর কিংবা 40 বছর, এরকম অনেকগুলো বর্ণনা এসেছে। ওইখানে কাতরাতে কাতরাতে জিব্রাইল ইসলাম ইন্তেকাল করবেন। ইন্তেকালের পরে তার শরীরের পাখা আর বডির অবশিষ্ট অংশ যেটা থাকবে এইটার পরিমাণ 2টা পৃথিবীর চাইতে আরো বেশি বড়। সুবহানাল্লাহ পড়েন। সেই জিব্রাইল নবীর সামনে স্ব আকৃতিতে জাবালুনুর পাহাড়ের সামনে এসে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজির শরীরের মধ্যে কম্পন তৈরি হয়েছে। আয়েশা বলতেছে ইকরা, এ মুহাম্মদ আপনি পড়ুন। আমার নবী বলেন আনা বিকার, আমি কোনো কারি মা আনা বিকার, আমি কারি নই, পাঠক নই। 2বার বললেন। দ্বিতীয়বার বলার পরে জিবরাইল ইসলাম আমার নবীকে একটু প্রেসার দিয়ে চাপ দিলেন বুকের মধ্যে জড়িয়ে ধরে। আমার নবীর আকৃতি আর জিব্রাইলের আকৃতির তুলনায় মশার মতো দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। জিব্রাইল আমার নবীকে একটু চেপে ধরলেন। তারপর আরো কিছুক্ষণ পরে আবার বললেন ইকরা। 3য়বার বলার পরে এবার জিবরাইল ইসলাম বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। যখন পূর্ণ আয়াত বলেছে জিবরাইল ইসলাম আমার নবীকে বুকের মধ্যে ধরে মাসেহ করেছে। আমার নবী বলেন আমার মধ্যে একটা পরিবর্তন আসলো, জিবরাইল যেটা বলে সেটা আমি রাসূলুল্লাহর জবান দিয়ে অটোমেটিক বের হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি পড়তে শুরু করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এই অবস্থা 5টি আয়াত আমার নবী জিবরাইল ইসলামের সাথে সাথে তেলাওয়াত করলেন। আর আমার নবী সেই জাবালে নূর পর্বত থেকে নেমে হযরতে খাদিজাতুল কুবরা তাহেরার ঘরের কাছে গেলেন আর বলেন জাম্মিলুনি, এ খাদিজা আমাকে কম্বল আবৃত করো, কাপড় পরিহিত করে দাও। আমার নবীর শরীরের মধ্যে জ্বর আসলেন, নবীজি শুয়ে পড়লেন। হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা এটা বলেন নাই মুহাম্মদ কোথায় কোথায় থাকেন আর এখন আইসা বলতেছেন কম্বল খুঁজতেছেন, এটা বলেন নাই। কি হয়েছে এটাও জিজ্ঞেস করেন নাই। কেমন এটা সুবহানাল্লাহ পড়েন না। কেমন স্ত্রী ছিলেন আমার নবীজি। আম্মাজান আমাদের মা খাদিজাতুল কুবরা তাহেরা কেমন স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল। সুবহানাল্লাহ পড়েন। আমাদের তো বাজার থেকে আসলো 3বার জিজ্ঞেস করে কই ছিলা, কি করছো, কেন আসছো, বুঝেন নাই। আর আমার নবীর স্ত্রী আম্মাজান কি করলেন, কোনো কথা নাই, যেমন নবী বলছেন তেমন করতেছে। সুবহানাল্লাহ পড়েন। যখন নবীর কম্পন চলে গেল আম্মাজান খাদিজাকে আমার নবী নিজে ডাকলেন, খাদিজা এই পরিস্থিতি এমন হয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা আমার নবীকে কি বলেছিলেন সেই দিন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীকে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল্লা আবশির ফাওয়াল্লি লা ইউখজিকাল্লাহ আবাদা। ও নবী আল্লাহর শপথ করে বলছি আপনার জন্য সুসংবাদ, কখনোই আল্লাহ আপনার ক্ষতি হতে পারে এমন কিছু করবেন না। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীকে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা কেমন করে শেল্টার দিচ্ছেন। নবী আপনি ভয় পাবেন না, কোনো জিন ভূত প্রেত আপনাকে টাচ করতে পারে না। কারণ ব্যাখ্যা দিচ্ছেন আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা, তিনি বলছেন নবী কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায়কারী। সুবহানাল্লাহ পড়েন। যারা আত্মীয়তার সম্পর্ক বজায় করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, তাদের উপরে বালা মুসিবত আসে। আওয়াজ করে বলুন আসে। আমাদের মধ্যে এটা কথা বুঝেন নাই বাবা, এটা খুব বেশি আমাদেরকে আক্রান্ত করেছে। ভাই ভাইয়ের চেহারা দেখতে পারে না। আমরা দাওয়াত খেতে যাইলে অনেক জায়গায় দেখি ভাইদের অনেক মিল, আমাদের হৃদয় প্রশান্ত হয়ে যায়। অনেক জায়গায় গেলে দেখি আপন ভাইয়ের ওইদিকে গড় আর এইদিকে ও খাচ্ছে, কিন্তু ভাইকে ডাকতেছে না। আমাদের হৃদয়ে কিছুটা হলো ভারাক্রান্ত হয়। কথা বোঝেন ভাই। এই মহাব্বত তৈরি হওয়ার দরকার আছে কিনা? আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। বাবাজি 2য় নম্বরে যেটা আমাদের আম্মাজান বললেন ও নবী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী, তখনও তো নবুয়ত প্রকাশ করেন নাই, শুনতেছেন শুরুটা। আমার নবীকে আম্মাজান বলছেন আপনি সত্য কথা বলেন, আপনার উপরে মুসিবত আসবে না, আপনি গরিবের বোঝা বহন করেন, আপনি গরিবের বোঝা
বহন করেন, 3টা বলে ফেলছেন। 4 নম্বরে আপনি নিঃস্বদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। 5 নম্বরে আপনি অতিথিদের সেবা করেন। 6 নম্বরে আপনি বিপদগ্রস্তদের সাহায্য করেন। সুবহানাল্লাহ পড়েন। এই সবগুলো বলে আমার নবীকে একটু আশ্বস্ত করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার স্বামী, আপনি ভয় পাবেন না, চিন্তিত হবেন না, আল্লাহ আপনার উপর রহম করবে, কোনো ক্ষতি আপনার হবে। এই কথা বলে এতটুক বলে শেষ করেন নাই। তিনার আত্মীয়, তিনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল, তিনি পণ্ডিত ছিলেন, পূর্ববর্তী কিতাবের ইনজিল, জাবুর, তাওরাতের পণ্ডিত ছিলেন, তার কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফেল বহু ভাষাবিদ ছিলেন, হিব্রু ভাষা থেকে আরবি ভাষায় কিতাবকে অনুবাদ করতেন। সুবহানাল্লাহ পড়েন। অনেক বড় পণ্ডিত ছিলেন। তিনার জানা ছিল আখিরি নবী আসবে। সুবহানাল্লাহ পড়েন। তিনি যদিও প্রাথমিক জীবনে পৌত্তলিক ছিলেন, পরবর্তীতে ঈসাই হয়েছিলেন, কিন্তু তার তকদির ভালো ছিল, আমার নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল। সুবহানাল্লাহ পড়েন। ওয়ারাকা বিন নওফেল যখন আমার নবীকে তিনার স্ত্রী হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা ওয়ারাকা বিন নওফেল চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন, বড় আলেমের কাছে, পণ্ডিতের কাছে নিয়ে যাওয়া তাহলে দেখা যায় নবীর জিন্দেগির মধ্যে পাওয়া যায়। কথাগণ কোন একটা বিপদ দেখা দিলে বড় কোনো পণ্ডিত আলেমের কাছে যাওয়াটা নবীর জিন্দেগিতে পাওয়া যায় কিনা? আওয়াজ করে বলেন না, যায় কিনা? ওয়ারাকা বিন নওফেলের কাছে আমার নবীজিকে তিনার আপন স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা নিয়ে গেলেন। যাওয়ার পরে সব কিছু শোনার পরে ওয়ারাকা বিন নওফেল বলতে শুরু করলেন, হাজান নামুসুল্লাযী উনজিলা আলা মূসা, এ মুহাম্মদ, আমি বড় বেশি খুশি হচ্ছি এজন্য তোমার কাছে যে এসেছে ঠিক তেমন ব্যক্তি তথা হযরতে জিবরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও এসেছিলেন। সুবহানাল্লাহ। অল্প দিনের মধ্যে তুমি কিন্তু নবুয়ত আর রিসালাতের ঘোষণা করবে, আর আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এই তোমার বংশধর মক্কাবাসী তোমাকে এই জমিন থেকে বিতাড়িত করে দিবে। তিনি আফসোস করছেন, হায় আমি যদি যুবক হইতাম, ওয়ারাকা বিন নওফেলের কথা, হায় আমি যদি যুবক হইতাম, যেই দিন তোমার বংশধর কুফারে কুরাইশ তোমাকে বের করে দিত, ওই দিন আমি ওয়ারাকা বিন নওফেল তোমায় সাহায্য করতাম। সুবহানাল্লাহ পড়ে। ওয়ারাকা বিন নওফেল খবর দিলেন, প্লাস নবীর উপরে একরকম ঈমান নিয়ে। ওয়ারাকা বিন নওফেল এই কথা বলার পর আমার নবী জিজ্ঞেস করলেন, যেই মক্কা নগরীর মানুষেরা আমার কাছে সব আমানত রাখে, আমি যদি বলি আজকে সূর্য পশ্চিম দিকে উঠবে সেটা বিশ্বাস করে, তারা আমাকে বের করে দিবে। ওয়ারাকা বিন নওফেল বললেন, জি, পূর্ববর্তী সমস্ত নবীগণকে তার কওম বিতাড়িত করেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দিন ইসলামের কথা বললে যদি কিছু সংখ্যক মানুষ অসন্তুষ্ট হয়, তাতে কি ভয় পাওয়ার কিছু আছে নাকি? না না, অসন্তুষ্ট হওয়াটা হক্কানিয়তের প্রমাণ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই মিম্বর, এই মেহরাব আমার নবীর আমানত। কতক্ষণ ঠিক কিনা? এই মেহরাব, এই মিম্বর নবীজির আমানত। এই মেহরাব আর এই মিম্বর ব্যবহার করে কোন ব্যক্তির এটা বৈধতা নেই যে সে নিজের পক্ষ থেকে কিছু বলবে। যা বলবে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলতে হবে, তাতে তার সামনের মুসল্লি খুশি হোক বা বেজার হোক। কতক্ষণ ঠিক কিনা? যদি বেজার হয় তাহলে বোঝা গেল ইমাম সাহেব হকের উপরে আছে। কতক্ষণ ঠিক কিনা? আর যদি খুশি হয় তাহলে তো কিছু সংখ্যক খুশি হবে। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলে আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা লিসাইয়্যিদ মাওলানা। তাহলে মোটামুটি আমরা ধারণা গ্রহণ করতে পারলাম ওহী নাজিলের প্রারম্ভটা, শুরুটা কেমন ছিল। এইবার আমরা 5টা আয়াত নিয়ে একটু আলোচনা করব, যেহেতু সময় আমাদের একেবারে প্যাকেট করা, কম সময়। আমরা প্রথম আয়াত নিয়ে একটু কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ বলছেন, ইকরা, নবী আপনি পাঠ করুন, পড়ুন, বিসমি রব্বিক, কার নামে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহ তাআলার। এই আল্লাহ নামটা এমন একটা ইসমে জাত যেখানে 99 নাম না। তাফসিরে দুররে মানসুরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমার আল্লাহ তাআলার 90,000 গুণবাচক নাম আছে। সুবহানাল্লাহ পড়েন। ঠিক তেমন আবার আমাদের প্রিয় নবীকে আমার আল্লাহ তাআলা মহাব্বত করে 90,000 গুণবাচক নাম দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তথা
আল্লাহ তাআলার আল্লাহ ইসমে জাত এই নাম ব্যতীত যত নাম আছে সকল নামের গুণাবলী যেই এক নামের মধ্যে আছে সেটার নাম আল্লাহ। একটু মোহাব্বতের আওয়াজে হৃদয়ের গহীন থেকে পড়ে নেই আল্লাহ। আরেকবার মোহাব্বত বলেন না। কোন বান্দা যদি জমিনের মধ্যে বসে মোহাব্বতের আওয়াজে আল্লাহ বলে, মুফাসসিরিনে কেরাম বলেন ৯০,০০০ গুণবাচক নাম নিয়ে আল্লাহকে ডাকলেন যতটুকু পাওয়ার আর শক্তি হইতো, ঠিক ততটুকু পাওয়ার আর শক্তি শুধুমাত্র এক আল্লাহ নামের মধ্যে আছে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন কাফের মুসলমান হওয়ার জন্য এই কালেমা পড়তে হবে কিনা? কালেমায়ে তাইয়্যিবা পড়তে হবে। কেউ যদি মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ না বলে ইল্লার রহমান বলে, তাহলে তাকে মুসলমান বলা যায় না। কারণ সে আল্লাহর কাহার নামকে কিন্তু স্বীকার করে নাই, শুধু রহমানকে করেছে। কথা কন, এটা খেয়াল রাখবেন। তাহলে আল্লাহ নামের গুরুত্ব কম না বেশি? আওয়াজ করে বলুন, কম না বেশি? এই আল্লাহ নামের জিকির প্রত্যেক মুমিনের কলবের মধ্যে হৃদয়ের গহীনে থাকা সব সময় এটা ফরজ। সুবহানাল্লাহ পড়েন। সেই আল্লাহ নামের শব্দ আল্লাহ বলেন না এখানে। আল্লাহ কি বলেছেন? বি ইসমি রব্বিক। আমি রব্বে, এই রব শব্দ বোঝানোর জন্য এই কথাগুলো বলছি এতক্ষণ যেগুলো বললাম। রব শব্দের ব্যাপকতা কেমন? সুবহানাল্লাহ পড়েন। বাবাজি আমার, একটু শুরুর দিকে যদি গবেষণা করেন, আমাদের সৃষ্টির শুরু, সুবহানাল্লাহ পড়েন, রূহের জগতের মধ্যে আমাদেরকে আমার আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, এ আমার রূহেরা, আমি কি তোমাদের রব নই? আল্লাহ নিজের প্রথম পরিচয় তার বান্দাদের কাছে কি হিসাবে দিলেন? রব হিসাবে। কথা কন, কি হিসাবে? আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন কোরআন নাজিল করতে শুরু করলেন, সেখানেও আমার আল্লাহ নিজের পরিচয় দিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে রবের কথা বলেছেন। আমার কোরআনে পাকের প্রথম সূরা ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, কোরআনের ভূমিকায় আমার আল্লাহ নিজের নাম প্রথমে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম আল্লাহ কোরআনে পূর্ণাঙ্গ সূরার ভূমিকার প্রথম আয়াতে প্রথমে আমার আল্লাহ নিজের পরিচয় কোন নামে দিয়েছেন? রব নামে। কি নামে? এইবার আসেন, দুনিয়ার জিন্দেগি বান্দা শেষ করে অতিবাহিত করে যখন আলমে বরজক তথা পরকালীন জিন্দেগির মধ্যে বান্দা প্রবেশ করে, বান্দাকে প্রথম প্রশ্ন করা হয়, মান রব্বুকা। সুবহানাল্লাহ পড়েন। আলমে বরজক পরকালীন জিন্দেগির প্রথম যার সম্পর্কে জানানো হয়, প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, এই বান্দা তোমার রবের পরিচয় বলো। তাহলে এই রব শব্দ আমার আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। রব শব্দের অর্থ ব্যাপক। আপনি কয়টা বলবেন? পালনকর্তা, রিজিকদাতা, কয়টা বলবেন আপনি? রব শব্দের অর্থ তাফসিরে বাইজাবি এবং অন্যান্য তাফসিরে কুরতুবি সহ অন্যান্য তাফসিরের মধ্যে এসেছে। যেহেতু জুমার দিন তাফসির করা সম্ভব না, একটু বলছি আপনাদেরকে, ছাড়তে পারছি না তো। সুবহানাল্লাহ বলেন না। রব শব্দের অর্থ ব্যাখ্যা দিতে তিনারা বলেন, যাকে আল্লাহ, খেয়াল করেন, যাকে আল্লাহ অদৃশ্যমান অবস্থা থেকে, যার কোনো চিত্র আকৃতি পূর্বে ছিল না, যার কোনো আকৃতি পূর্বে, কথা কন না, পূর্বে অদৃশ্য থেকে যিনি, শূন্য থেকে যিনি একেবারে শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে পর্যায়ক্রমে পূর্ণতায় পৌঁছিয়ে দেন, তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ পড়েন। একটা উদাহরণ দিলে বুঝবেন। বাবাজি আমার, আব্দুল জলিল নামে এক ব্যক্তির বয়স যদি 40 হয়, কত বলেন তো দেখি, 41 বছর আগে তিনি কেমন ছিলেন? সুবহানাল্লাহ পড়েন। 42 বছর আগে তিনি কেমন ছিলেন? মজুমদার বংশের মনে হয়েছিল, খান বংশের না চৌধুরী, কি ছিলেন? কিছুই না। সুবহানাল্লাহ পড়েন না বাবা। যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে, আমরা তো 1 ফোঁটা রক্ত বলি, 1 ফোঁটা নাপাক পানি বলি, এটা কেমন জানেন? যখন এই আলাক নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে, আলাকটা কতটুকু আল্লাহ বলেছেন, সেটার ব্যাপার যখন এসেছে বিজ্ঞানীরা গবেষণা করছে। একটা বল পেন ছিলেন আপনারা? বল পেন একটা খাতার উপরে রাখলে কতটুকু ফোঁটা হয়?
কতটুক বিন্দু হয়? ওই বিন্দুর 100 ভাগের 1 ভাগের চাইতে কম অংশ শুক্রাণুর দ্বারা একটা মানব সন্তানকে আমার আল্লাহ তৈরি করেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার কাবীরা। আলাক, এই যে আল্লাহ, আমরা আলাক শব্দের অর্থ বললাম জ্বলে থাকা, জোকের ন্যায়। ওই যে শুক্রাণু যেটা লক্ষ লক্ষ শুক্রাণুর সাথে প্রতিযোগিতা করে মায়ের রেহেমের ডিম্বাণুর মধ্যে যেটা যা পৌঁছায়, এটার পরিমাণ কতটুকু? একটা বল পেনের বিন্দু, ওইটার 100 ভাগের 1 ভাগের চাইতে কম। ওই জোকের মতো যেই ওই বিন্দুটা মায়ের ডিম্বাণুর মধ্যে পৌঁছায়, সেখান থেকে আল্লাহ একটা গোটা মানব সন্তান তৈরি করেন। সেটাও আল্লাহ ব্যাখ্যা করেছেন, অন্য এক সময় শুনবো। 40 দিন কেমন, তারপরে 40 দিন কেমন, তারপরে 40 দিন কেমন, বিস্তারিত অজে হামল তথা প্রসব পর্যন্ত বাচ্চাটা কেমন হয় কোরআনে বিস্তারিত বর্ণনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা আস্তে আস্তে শুনবো, একদিনে তো সব শোনা সম্ভব না, কথা কোন ঠিক কিনা? তাহলে রব শব্দের ব্যাপকতা বুঝেছেন? 40 বছর বয়সের আব্দুল জলিল 41 বছর আগে কিছু ছিল না, কতক্ষণ তার মাও জানতো না তার সন্তান কেমন হবে বা সন্তান আদৌ হবে কিনা, কতক্ষণ ঠিক কিনা? যখন মা বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে গেল, 10 দিন মায়ের রেহেমে, 10 মাস মায়ের রেহেমে থাকার পরে সন্তান যখন জন্মগ্রহণ করলো, মনে হয় আমার মতো এরকম বডি নিয়ে আসছে, এরকম এত বড় 5 ফুট 6 ইঞ্চি এরকম আসছে নাকি? এরকম না, একেবারে ছোট্ট, কথা কোন ঠিক কিনা? 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি, এর বেশি তো না, কথা কোন না? মা তো সেন্সলেস, প্রসবের পরে মা কি থাকে? সেন্সলেস, হয় নর্মাল, না হয় সিজার, উভয় অবস্থা সেন্সলেস। বাচ্চা কি করছে? ওয়া ওয়া করে ফাটাই দিতেছে চিৎকার করে, কথা কোন ঠিক কিনা? সকলে যারা ওই মায়ের কাছে যেতে পারেন, তার মা অথবা খালা অথবা শাশুড়ি বাচ্চাটাকে শুধুমাত্র নিয়ে মায়ের স্তনের কাছে নেয়। ওই বাচ্চার তো চোখ বন্ধ, কথা কোন না? সে এখনো কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা পায়খানা, কোনটা প্রস্রাব কিছু বুঝে, কথা কোন কিছু বুঝে? মাত্র সদ্য জন্মিয়েছে, যখন তার মায়ের স্তনের কাছে নেয়, সে নাক দিয়ে স্মেল পেয়ে বুঝে যায় এটা আমার মা। সুবহানাল্লাহ পড়েন। আর আমার আল্লাহ তাকে এমন একটা সফটওয়্যার তার ব্রেনে সেট আপ করে দিয়েছে, মায়ের স্তনের কাছে নেওয়ার সাথে সাথে সে চুষতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই শিক্ষা কে দিলেন? কে দিলেন? কে দিলেন? সেই রবকে আমরা বলতে পারি? সেই আল্লাহকে আমরা ভুলে বসে থাকতে পারি? ফজর কাজা করতে পারি? জোহর, আসর, মাগরিব, এশা কাজা করতে পারি? সেই আল্লাহকে কেমন করে ভুলে যায়? যেই আল্লাহ 4টা স্তরের ভিতরে অন্ধকার থেকে গভীর অন্ধকারের মধ্যে আল্লাহ তৈরি করলেন, হাত পা নাক চোখ কান সব ঠিক আছে নি? আওয়াজ করে বলেন না, আল্লাহ কেমন মহান রব। সুবহানাল্লাহ পড়েন। ওই বাচ্চাকে দাঁত আছে মনে হয়? দাঁত নাই তো, শুধুমাত্র আস্তে আস্তে চুষতে শুরু করেছে। আস্তে আস্তে যখন 2-2.5 বছর হয়, দেখা গেছে একটু একটু দাঁত উঠতে শুরু করছে। নরম নরম দাঁত, বুঝেন নাই? নরম গোশত খাওয়ার মতো, নরম খাবার খাওয়ার মতো দাঁত উঠতে শুরু করেছে। বান্দা তখন আল্লাহ বলেন, আমার বান্দার এখন আর শুধু বুকের দুধ দিয়ে হবে না, আমার বান্দার বয়স 2.5 হয়ে গেছে, আমার বান্দার এখন কিছু কিছু দাঁত হওয়া দরকার যেগুলিকে নরম খাবার খেতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ তখন বান্দাকে নরম খাবার দেয়। 7 বছর, 5 থেকে 7 এই বছর পর্যন্ত এই নরম দাঁত থাকে। যখন 7 হয়ে যায়, বান্দা তো আরেকটু বড় হয়েছে। সুবহানাল্লাহ পড়েন না? ধীরে ধীরে বড় করেন তিনি রব। সুবহানাল্লাহ পড়েন। একটু বড় হয়েছে বান্দা, এইবার আমার আল্লাহ বান্দাকে নরম দাঁত ফালাই আবার শক্ত দাঁতের ব্যবস্থা। সুবহানাল্লাহ পড়েন। একটু জোরে মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ পড়েন। এই রব আপনাকে এবার হাড্ডি খাওয়ার জন্য দাঁত দিচ্ছে, শক্ত খাবার খাওয়ার জন্য দাঁত দিচ্ছে, আর আপনার লিভার পরিস্থিতিও আস্তে আস্তে আল্লাহ এরকম করে দিচ্ছে, এখন শক্ত খাবার আপনার লিভারে দিলে ডাইজেস্ট হয়। সুবহানাল্লাহ পড়েন। বান্দা যখন 15 বছর, 20 বছর টাগরা যুবক, সুবহানাল্লাহ পড়েন, 40 বছরের পূর্ণাঙ্গ পুরুষ, সুবহানাল্লাহ পড়েন। এই যে পূর্ণতা যিনি দিলেন শূন্য থেকে, যেখানে তিনার নাম জিকির বলতে কিছু ছিল না, স্মরণ বলতে কিছু ছিল না, সেখান থেকে যিনি পূর্ণতায় পৌঁছিয়ে দিলেন, এই সমস্ত কার্যাবলী যার অধীনে তত্ত্বাবধানে পরিচালিত হয় তাকে বলা হয় রব। সুবহানাল্লাহ পড়েন। বুঝতে পেরেছেন রবটা কি জিনিস? নাকি শুধু খালি পালনকারী বললেই হবে? এটা ব্যাপক অর্থ প্রদান করে। আল্লাহু আকবার বলেন না বাবা। এই শুধু রব নিয়ে একটু কথা বললাম, বেশি গুরুত্বপূর্ণ এই জন্য একটা আয়াত আলোচনা শেষ করতে পারছি না। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, একটা আয়াত নিয়ে আমরা করব আলোচনা, যেহেতু সুযোগ পাই নাই। বাকি 4টা আয়াত আগামী জুমায় আল্লাহ কবুল করুন, বলে আমিন। এখানে আসেন, রবের পরে আল্লাযী খালাক, যিনি কি করেছেন? আওয়াজ করে বলেন না, যিনি কি করেছেন?
সৃষ্টি করেছেন। যিনি কি করেছেন? যিনি আমাদের খালেক, যিনি আমাদের কি খালেক, তিনি যে শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য দিলেন সেই শিক্ষা ব্যবস্থার নাম ইসমিল্লাহ, আল্লাহর নামের শিক্ষা। সুবহানাল্লাহ পড়েন। নাকি আপনি শুধুমাত্র দুনিয়ার বিজ্ঞান গবেষণা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বসে থাকলে হবে? না না, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল যে শিক্ষা ব্যবস্থা সেটার নাম রবের পরিচিতির শিক্ষা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কি আপনি বিজ্ঞান ছেড়ে দিবেন নাকি? না 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 না, বিজ্ঞান ছাড়া সুযোগ নাই। আপনি শরীয়তকে রক্ষা করবেন, আপনি ঠিক পাশাপাশি ইসলামী জ্ঞানের পাশাপাশি বিজ্ঞানের যত জ্ঞান আছে এগুলো গবেষণা করার দরকার আছে কি না? যদি দরকার না থাকতো পরের আয়াতে আল্লাহ আলাক শব্দ আনতেন না। সুবহানাল্লাহ পড়েন না। প্রথম আয়াতে আল্লাহর নিজের নামের উপরে শিক্ষার কথা আল্লাহ বলেছেন। তাহলে এমন শিক্ষা যেটা ধর্মীয় শিক্ষা, এটা ফরজ, আপনাকে শিক্ষা অর্জন করতেই হবে। কোনো অন্য কোনো অপশন, কতক্ষণ অন্য কোনো অপশন। আমার নবী বলেছেন হাদিসে মোবারকে, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, দুনিয়ার বাবা হয়েছো যারা, মা হয়েছো যারা, সমাজের পরিবারের কর্তা হয়েছো যারা, তাদের জন্য নবী বলছেন আদিবু, তোমরা আদব শিখাও, আওলাদাকুম, তোমাদের সন্তানের, আলা উপর সালাসি খিসালিন, তিনটা, কয়টা? তিনটা অভ্যাস, তিনটা আদব তোমরা তোমাদের সন্তানদের শিখাও। নাম্বার 1, হুব্বি নবিয়িকুম। সুবহানাল্লাহ। এক নম্বরে তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের নবীর প্রেম ভালোবাসা শেখাও। সুবহানাল্লাহ পড়েন। যেই বান্দার, যেই সন্তানের 12 বছর বয়সে, 7 বছর বয়সে, 15 বছর বয়সে তার বাবা তার নবী সম্পর্কে শিখাবে। নবী উহুদের ময়দানে গিয়েছেন, নবী তায়েফের ময়দানে ছোট সন্তানকে বুঝাইতেছে গল্প করে করে, আমার নবী কিন্তু এমন কষ্ট করেছে ইসলামের জন্য। এই ছোটকালে যেই গল্পগুলো শোনাচ্ছে তার দ্বারা এই সন্তানের হৃদয়ে নবীর প্রতি ভালোবাসা আস্তে আস্তে কি হচ্ছে? তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন না। যেই উম্মতের হৃদয়ে শৈশবে বাবার মুখ থেকে গল্প শুনে নবীর প্রতি প্রেম ভালোবাসা তৈরি হয়, সে বুঝি বেনামাজি হবে? আওয়াজ করে বলেন না। নবী কোনোদিন নামাজ কাজা করেছে? নামাজ কাজা করলে নবী কি কষ্ট পায় না খুশি হয়? তাইলে যেই বান্দা নবীর প্রতি, বান্দার হৃদয়ে এক জাররা মোহাব্বত থাকবে, সেই বান্দা কি নবীকে কষ্ট দিতে পারে? আওয়াজ করে বলেন না, পারে? বেনামাজি হইয়া, বুঝেন নাই, বেনামাজি বলে আমার ইমান ঠিক আছে মিয়া, কি কও তুমি? নামাজ না বললে গিস, ইমান ঠিক আছে আমার, আমি নবীর আশেক। আমরা আপনার এই কথা মানতে পারি? আওয়াজ করে বলেন না, মানতে পারি? নবীর আশেক দাবি করলে নবীর মতো সুন্নত, নবীর তরিকা ছাড়া যাবে? ছাড়া যাবে? অন্যদিকে চলার সুযোগ আছে? নাই। বলেন না বাবা। তাহলে আমার নবী বাবাদেরকে, মাদেরকে যে আদেশ করেছেন 3টা কাজ করার জন্য সন্তানের ব্যাপারে, 1 নম্বরে কি? হুব্বি নবিয়িকুম, আমার কথা না, দাইলামি শরীফের হাদিস। হুব্বি নবিয়িকুম 2 নম্বরে হুব্বে আহলে বাইতিহি। সুবহানাল্লাহ পড়েন। তোমরা 1 নম্বরে তোমাদের সন্তানদেরকে আমি নবীর প্রতি প্রেম ভালোবাসা শিখাও। 2 নম্বরে তোমরা তোমাদের সন্তানদেরকে আমি নবীর আহলে বাইত, আমি নবীর পরিবারের প্রতি ভালোবাসা শিখাও। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বরে আমার আহলে বাইত কারা? আমার নবীজি, তিনার সন্তান হযরতে ফাতেমাতুজ জাহরা, তিনার স্বামী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনাদের সন্তান আওলাদ যারা আছেন, হযরতে ফাতেমা, হযরতে আলী, এই নসলে যারা আওলাদ আসছেন তারা হচ্ছে আহলে বাইত। সুবহানাল্লাহ পড়েন। তাদের প্রতি মহব্বত রাখা ঈমান। কথা খেয়াল করবেন, তাদের প্রতি মহব্বত রাখা কি? বলে কেমন কথা বললেন? আপনার কথা তো কেমন কেমন লাগছে। নামাজের ভিতরে আপনি যে তিনাদের কথা স্মরণ করছেন, সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা, একটু আওয়াজ করে বলেন না, ওয়ালা আলী মুহাম্মদ। নামাজের ভিতরে বলছেন তো, আহলে বাইতের কথা বলতেছেন নামাজের ভিতরে। সুবহানাল্লাহ পড়েন। বাবাজি আমার ছেড়ে দিলাম, এটা ভিন্ন সাবজেক্ট, আমরা সামনের দিকে যাই। 3 নম্বর আমার নবী আদেশ করেছেন ওয়া তিলাওয়াতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শিখাও। পৃথিবীর সমস্ত বাবা আর মায়ের জন্য ওয়াজিব নবীর এই হুকুম অনুযায়ী 3টা অভ্যাস সন্তানদেরকে শেখানো। নাম্বার 1 হুব্বে নবিয়িকুম, নবীর প্রতি প্রেম ভালোবাসা। নাম্বার 2 নবীর পরিবারের প্রতি ভালোবাসা। নাম্বার 3 কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দেওয়া। যদি আপনি বাবা হয়ে, মা হয়ে এই 3 নবীর হুকুম পালন না করে কবরে যান, আপনার সন্তান আপনার জাহান্নামের কারণ হবে, এতে কোনো সন্দেহ? আওয়াজ করে বলেন না। জি, সন্তানের বাবা হলেই চলবে, সন্তানের মা হলেই চলবে। কি করতে হবে? হুকুম পালন করতে হবে কিনা? কোরআনে পাকের শিক্ষার ব্যবস্থা করা বাবা মার উপরে ফরজ।
নবীর প্রতি মহব্বত শেখানো বাবা মার উপরে ফরজ, নবীর আহলে বাইতের মহব্বত শেখানো বাবা মার উপরে ফরজ। এখানে আমরা আমাদের আলোচনা শেষ করলাম, সময় বেশি হয়ে গেছে। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। বাকি আলোচনা আগামী জুমা এখান থেকে শুরু হবে।